শীতের মিষ্টি সকালে হালকা হালকা শীতের আমেজ, সাথে নবান্নের নতুন ধানের মুড়ি, একটু তালের পায়েস, আহা সেজন্য অমৃত। নস্টালজিক স্মৃতির পাতায় যখনই ডুব দেই ফিরে যাই যেন সেই মা এবং মাটির কাছে, এবং মাটির কাছাকাছি থাকা সেই ঐতিহ্যবাহী রেসিপিগুলোর কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে নস্টালজিক স্মৃতির পাতা থেকে শেয়ার করছি অত্যন্ত মজাদার একটি রেসিপি, আর সেটি হচ্ছে সাবুদানা দিয়ে তালের পায়েস। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো আজকের পায়েস রান্নার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, একটু গভীর টাইপের। তারপরে এতে দিয়ে দিচ্ছি হাফ কেজি তালের পিউরি। এই তালের পিউরিটা হচ্ছে তাল আমি হালকা পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে জাল করে এক দুইটা বলক তুলে নিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এখন আমার সুবিধা মতো আমি রেসিপির জন্য ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন তালটাকে চুলায় দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রেখে জাল করব 5 মিনিট। এরই মাঝে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সাবুদানা। এই সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব, তাতে করে হবে কি পায়েসের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই সাবুদানা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এখন হচ্ছে তালের এই পিউরিটা বলক চলে এসেছে, 5-7 মিনিট জাল করেছি। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম তালের পিউরির ভিতরে। আর কোন কোন অঞ্চলে আপনারা খান এই সাবুদানা দিয়ে তালের পায়েস জানি না, তবে আমাদের শরীয়তপুর অঞ্চলে কিন্তু এটা খুবই বিখ্যাত একটা খাবার। বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসে তাল দিয়ে এটা খাওয়া হয়। তাল রান্না করলে এই সাবুদানার এই পায়েসটা তৈরি করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর অনবরত নাড়তে হবে, সাবুদানাটা যেন দলা পেকে না যায়। আর লিকুইড কীভাবে ফুটে ফুটে উঠছে দেখতে পাচ্ছেন। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, এটা হাতে পায়ে লাগলে কিন্তু অনেক গভীর টাইপের লিকুইড, যেহেতু ফোসকা পড়ে যাবে হাতে পায়ে। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি একদমই। তো এখানে আমি জাল করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। তো 1.5 লিটার দুধকে আমি জাল করে ঘন করে 1 লিটার তৈরি করে নিয়েছি। এখন দুধটা দিয়ে দিলাম। আর দুধ যতটা ঘন করে দিবেন ততই কিন্তু টেস্টি হবে এই খাবারটা। তো এখন অনবরত নাড়তে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে। তো এই যে নাড়তে নাড়তে দেখুন সাবুদানাটা ফুটে উঠেছে। 10 মিনিট মতো আমি নেড়ে সাবুদানাটা ফুটিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, না হলে ফুটে ফুটে উঠে আমার হাতে লেগে যাবে, সেজন্য। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। আর আমি চামচটা পরিবর্তন করে নিয়েছি, তলা দিয়ে যেন ধরে না যায়, সেই জন্য রাইস কুকারে একটা চামচ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি, কোরানো নারিকেল এখানে 1.5 কাপের মতো। নারিকেল যতটা দিবেন আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যত দিবেন ততই ভালো লাগবে। আর এখানে আমি একটু নরম টাইপের নারিকেল দিচ্ছি, সেটাতে টেস্ট আরও বেশি ভালো আসবে। এটা আমাদের গাছের নারিকেল। তো আবারও জাল করলাম। তো জাল করতে করতে চিনিটা গলে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। তো জাল করতে করতে আরও 7-8 মিনিট আমি জাল করেছি। তো আরও 5 মিনিটের মতো জাল করে নিব, তাহলে মিষ্টির ঘনত্বটা ঠিক হবে। তো এই তো তৈরি হয়ে গেল সাবুদানা দিয়ে মজাদার তালের পায়েস। এই তালের পায়েস কিন্তু আমাদের অঞ্চলে চিতই পিঠা, রুটি কিংবা মুড়ির সাথে পরিবেশন করা হয়। এই 3টা খাবারের যে কোনো একটা দিয়ে আপনি পরিবেশন করতে পারবেন, দুর্দান্ত হয় খেতে। তো আমি চিতই পিঠা দিয়ে পরিবেশন করছি। তো মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজাদার, রুটি দিয়েও খেতে অনেক মজাদার। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।